পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে সাথে লালন শাহ ব্রিজ আর হার্ডিং ব্রিজ ঠিক মাথার উপরে আর কি। জায়গাটাতে আমার খুব ভালো লাগে। আমি কলেজে স্টুডেন্টদেরকে নিয়ে আসছিলাম আমার কলেজের, তো আবার চলে আসছি। আমরা এখন নদীর ঘাটে যাব, নৌকাতে উঠবো, ঘুরে বেড়াবো। এখন আমরা এখানে কিন্তু অনেকটা সময় কাটাবো, যেহেতু আমরা অনেকগুলো জায়গা ঘুরে আসছি। আর এই জায়গাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। কি সুন্দর পানি, আর এই পাশে তো সূর্যের আলো পড়েছে, চিকচিক চিকচিক করছে। আর এটা হচ্ছে হার্ডিং ব্রিজ, পাশে লালন শাহ ব্রিজ। আর একটু পরে আমরা নৌকা ভ্রমণ করব। কোথায়, কেমন লাগছে তোমার অনুভূতি? কি তোমার? অন্যরকম, ভালোবাসাটা না এবার চলে আসছে, খুবই ভালো লাগছে। তারপর আমরা একটা নৌকা নিয়ে নেমে পড়ি এই পদ্মা নদীতে। আর আসলে ওয়েদারটা আসলে অনেক সুইটেবল ছিল, কারণ এত সুন্দর একটা আবহাওয়া আর এত সুন্দর পানিটা দেখতে ভালো লাগছিল। আর সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা আসলে এতটা কাছে থেকে দেখাটা আসলে অনেক ভালো লাগার বিষয়। সাথে লালন শাহ সেতু, হার্ডিং ব্রিজ, সূর্য অস্ত যাচ্ছে, সব কিছু মিলেই আসলে পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো একটু একটু করে আমরা আগাচ্ছিলাম আর দেখছিলাম কাছে থেকে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো। তো আসলে এইখানে আসলে আর যদি নৌকা ভ্রমণ না করা হয়, আসলে পুরা ভ্রমণটাই মজাটাই থাকে না। কারণ এই নদীতে নৌকা ভ্রমণ করলে খুব কাছে থেকে সব কিছু উপভোগ করা যায়। আর বিশেষ করে এই যে পারমাণবিক চুল্লিগুলো খুবই কাছে থেকে দেখা যায়। আর একসাথে যেহেতু এখানে চারটা কথা বলবো, কারণ এখানে নদী, হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু, পারমাণবিক চুল্লি, আসলে একটাতেই চারটা জিনিস উপভোগ করা যাচ্ছে আর কি। আর এখান থেকে আসলে খুব স্পষ্টভাবে খুব কাছে থেকেই দেখা যায়। আসলে সাধারণত রাস্তা থেকে অতটা ভালো বোঝা যায় না। আর এখন আমরা ফেরার পালা। আর এই সময়টা আসলে নদীটা আরও স্মুথ দেখা যাচ্ছিল, অনেক সুন্দর পানি প্রবাহিত হচ্ছিল। আর আমরা ঢেউয়ের একটা একটা করে আমরা সামনের দিক যাচ্ছিলাম, লালন শাহ সেতু পার করে, হার্ডিং ব্রিজ পার করে, কারণ ওইখানেই নদীর ঘাট, ওইখান থেকেই নৌকাগুলা ছাড়ে আর কি। আর এই হার্ডিং ব্রিজের দিকে তাকাইলে আসলে একটা ইঞ্জিনিয়ারিংয়ের সেই সময় একটা অনবদ্য আবিষ্কার। এত লোহা, তাকাইলেই যেদিকেই তাকাই না কোন ব্রিজের শুধু লোহার লোহা। আর এরপর হার্ডিং ব্রিজের সামনে যাই। আসলে এর চেয়ে সামনের দিকে আর এগুতে দেয় না, আর রেস্ট্রিকশন আছে, সিসি ক্যামেরা লাগানো আছে। এরপর আমরা সেই রাশিয়ান সিটিতে চলে আসি। আর এখানে উঁচু উঁচু বড় বড় বিল্ডিং, এখানে রাশিয়ানরা থাকে। আর তাদের এখানে এটা অর্নামেন্টস, তারা এগুলো পড়তে খুব পছন্দ করে, যা আসলে সাধারণত বাঙালির মোটেও পছন্দ হবে না। তো এরপর আমরা বাজারে যাই। আর আসলে এখানে বাজারে অনেক কিছুই পাওয়া যায়। আর এখানে কিন্তু যখন রাশিয়ানদের ওয়ার্কিং টাইম শেষ হয়, তখন কিন্তু তারা এখানে প্রচুর ভিড় করে, এবং এভরি টাইম সবসময়ের জন্য এখানে ভিড় থাকে। তারা কেনাকাটা করে। আর সব কিছু মিলিয়েই এই ভ্রমণটি ছিল চমৎকার, আনন্দঘন সময় আমরা পার করলাম।